আসন্ন মাতৃত্বকে ঘিরে চিরাচরিত ধারা ভেঙে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা। বিয়ের ১ বছরের মাথায় নতুন জীবনের আশীর্বাদ পেলেও ডাক্তারের সিজারিয়ান ডেলিভারি পরামর্শ মেনে না নিয়ে নিজের বিশ্বাস ও মানসিক দৃঢ়তা নিয়ে তিনি পাড়ি জমান থাইল্যান্ডে। ২ মাস ধরে ভিন দেশে অবস্থান করছেন কেবল একটি লক্ষ্য নিয়ে, নর্মাল ডেলিভারির মাধ্যমে পৃথিবীতে আনবেন তার প্রথম সন্তানকে। এ বিষয়ে স্বাগতা বলেন, আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। যদিও বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন তুমি ভুল করছো, তারপরেও আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব যেন স্বাভাবিকভাবে আমার সন্তান পৃথিবীতে আসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি আরও বলেন, সিজারিয়ান অপারেশনের পর অনেক মায়েদের নানা শারীরিক জটিলতা দেখা দেয়, তাই আমি শুরু থেকেই নর্মাল ডেলিভারির ব্যাপারে সচেতন। প্রথমে যে হাসপাতালে ভর্তি ছিলাম সেখানে তা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে হাসপাতাল বদল করেছি। এখন নতুন চিকিৎসকের অধীনে আছি এবং আশাবাদী। ২০২৪ সালের ২৪ জানুয়ারি স্বাগতা বিয়ে করেন তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে। লন্ডন প্রবাসী হাসান একাধারে সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের কলম্বিয়া ইউনিভার্সিটিতে। পিএইচডি ডিগ্রিও সম্পন্ন করেছেন সেখান থেকে। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ে এখন যুক্ত হচ্ছে মাতৃত্বের অভিজ্ঞতা। আর এই যাত্রাকে স্বাগতা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এক সচেতন ও সাহসী পদক্ষেপ হিসেবেই দেখছেন। বিনোদন ডেস্ক, কালবেলা।